লাল শাক সবসময়ের জন্যই আমার অনেক বেশি পছন্দ। লাল শাক ভাজি বা রান্না করা দুইটাই আমার অনেক বেশি পছন্দ। আমার মতো আমনেগো কি লাল শাকটা পছন্দ? আছে কিন্তু লাল শাকের একটা দারুণ রেসিপি। আজকের রেসিপি হলো লাল শাক দিয়ে কই মাছ রান্না করা। এইটা খুবই সাধারণ, কিন্তু রান্নার ধরন এক একজনের এক এক রকম। আমি কিভাবে রান্না করি এইটাই আমনেগো লাগে শেয়ার করবো। চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছগুলা কিন্তু ভালো করে কাইটা নিছি। তারপর অবশ্যই মাছগুলা ভালোভাবে কিন্তু ধুইয়া নিতে হয়। মাছ তো কোটা দেওয়া শেষ, এখন কিন্তু রান্নার পালা। প্রথমেই আমি মাছটারে হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভালো করে মাহাইয়া লইছি। আর মাছটার মাঝখানে এরকম ফালি দিয়া নিছি, তাইলে কিন্তু ভালো মতো ভাজা হয়। আর মাছটা কিন্তু আমি কড়া করেই ভাজ্জা লমু। কই মাছটাও আমার কিন্তু খুব ভালো লাগে। আমনেগো কি কই মাছ ভালো লাগে? কড়াইতে কিন্তু সরিষার তেল দিয়া নিছি। এই গরম হওয়ার লগে লাগে কিন্তু আমি মাছগুলারে ভাজতে দিয়ে দিছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আর এক পাশ কিন্তু উল্টাই লমু। আমার রান্নাগুলো কিন্তু খুবই সাধারণ, একদম আহামরি কিছু না, তবুও কিন্তু আপনাগুলোকে আমি শেয়ার করি। আমার আপনাগুলোকে রান্নাগুলো শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু চেষ্টা করি প্রতিটা ভিডিও করার জন্য। যারা আমার ভিডিও দেখেন আমি জানি আমার থেকেও অনেক বেশি ভালো রান্না করেন। যাই হোক, কথা কইতে কইতে মাছগুলা ভাজা হয়ে গেছে, মাছগুলা কিন্তু উড়াইয়া নিছি। এখন ওই কড়াইয়ের মধ্যে একটা মশলা পেস্ট করে নিছি, সেইটা দিয়ে দিছি। আমি পেঁয়াজ রসুন আর কাঁচা জিরা কিন্তু পেস্ট করে নিছি, হেই দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মশলাটারে কষাইয়া নিতে হইবে। মশলা যত ভালো মতো কষাইবেন রান্নার স্বাদ তত বেশি হইবে। আমি কিন্তু ভালো করে লাইরে সেরে মশলাটা কষাই লইতেছি। মশলাটা যেই কষানো হইয়া গেল তখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম কিন্তু 5-6টা কাঁচামরিচ। এখন অপেক্ষা করবো পানিটা উতলানো পর্যন্ত। এদিকে মশলাটা হইতে থাক, ওইদিকে কিন্তু আমি শাকটারে ভালো করে কাটতে ধুইয়া লইছি। এক ঝুড়ি লাল শাক, শীতের দিনে লাল শাক দিয়ে কই মাছ খাইতে কিন্তু বেশ লাগে। পানিটা কিন্তু উতলাইয়া গেছে, এখন কিন্তু আমি লাল শাকগুলো এক এক করে সবগুলো দিয়া লমু। আমি অনেক জায়গায় দেখছি লাল শাকগুলো কিন্তু আরো বড় বড় কাইডা মাছ দিয়ে রান্না করে, তবে আমরা কিন্তু এরকম ঘুরি করেই রান্না করি। যাই হোক, আমার শাকগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন কোনোভাবেই কিন্তু লাড়াছাড়া দিব না, সোজা ডাইকা দেবো 5 মিনিটের লাগে। 5 মিনিট পরে ডাকনা উড়াইয়ে দেখবো শাক কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে। এখন কিন্তু লাইরা সাইরা মশলাটার লাগে ভালো করে মিশাইয়া লমু। ভালো করে শাকটা মশলাটার লাগে মিশানো হয়ে গেলে আরো কিন্তু ডাইকা রাখবো 5 মিনিটের লাগে। যে কোনো শাক রান্নার সময় খেয়াল রাখবেন বেশি সময় ডাইকা রাখবেন না, তাইলে কালার কিন্তু শাকের চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু শাক হইতে বেশি সময় লাগে না, এজন্য কিন্তু বেশি সময় ডাইকা দেওয়ার প্রয়োজনও হয় না। তারপর 5 মিনিট পর ডাকনার উঠেই দেখলাম আমার শাকটা কিন্তু হইয়া গেছে। এবার মাছ দেওয়ার পালা। শাকটা কিন্তু এই পর্যায়ে টকবক করে ফুটতাছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এখন আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিমু। দিয়ে দেওয়ার পরে কিন্তু 2 মিনিট রাখবো। আমি সব সময় মাছ ভাজি কিন্তু একটু কড়া কইরা, তাইলে কিন্তু বেশি সময় আর জাল দেওয়ার প্রয়োজন হয় না। আজকে রান্না করতে যাইয়া মনে হলো আজকে তো ধনিয়া পাতা নাই, এই জিনিসটা দিলে আরো বেশি স্বাদ হইতো। যাই হোক, আপনারা যখন রান্নবেন অবশ্যই চেষ্টা করবেন কয়টা ধনিয়া পাতা দেওয়ার জন্য। আজকেও আমার এই লাল শাক দিয়ে কই মাছ রান্নার রেসিপি আপনাগুলোর কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাইবেন। খুবই সাধারণ রান্নাটা কিন্তু খাইতে বেশ ভালো লাগে আমার কাছে। আমার মতো আপনাকেও কি পছন্দ তাইলে কিন্তু জানাইবেন অবশ্যই।